হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক বুক ভরা ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম। এবং অনেক বন্ধুরা এখনও আছেন যে আমার ভিডিওসগুলি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আমার পাশে দাঁড়ান, আমায় সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখুন, যাতে সামনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তাছাড়া বন্ধুরা, সাপোর্ট করা খুবই ভালো। আর আমি অলওয়েজ বলি, সবাই এক অপরের পাশে থাকুন, সবাই এক অপরকে সাপোর্ট করুন এবং সবাই আমরা একসাথে এগিয়ে যাই। এবং বন্ধুদের কাছে আমার বিনম্র নিবেদন যে প্লিজ কারোর ভিডিওই কখনোই স্কিপ করে দেখবেন না। ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং ফুল ওয়াচ করার পরে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং চ্যানেলটি যদি ভালো লাগে, আমার হোক বা যে কোনো বন্ধু যারই আপনারা ভিডিও দেখুন না কেন, তো তাদের চ্যানেলটি যদি ভালো লাগে তো নিশ্চয়ই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই আশা রেখে আমার ভিডিওটি আমি আগে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দ্রুত বেগে বাইক নিয়ে ছুটছি এবং কিসের জন্য যাচ্ছি আপনাদেরকে বলা হয়নি। আর আমি দ্রুত বেগে ছুটছি এই কারণে, আমাকে হঠাৎ হসপিটাল যেতে হচ্ছে এবং আমাদের ঠাকুরনগর প্রাথমিক চিকিৎসালয়ে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছেন এটি আমাদের ঠাকুরনগর বয়েজ স্কুল। আর এখানে ওয়েদারও দেখতে পাচ্ছেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে ভালো নয়, আকাশে মেঘ করেছে, কিন্তু জরুরি অবস্থা যেতেই হবে আমাকে হসপিটালে, সেই জন্য ছুটছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো গাইজ, ফাইনালি আমি ঠাকুরনগর প্রাথমিক চিকিৎসালয়ে পৌঁছে গেছি এবং সামনে এটি আমার ব্লু ব্ল্যাক কালারের বাইক রয়েছে, এখানে স্ট্যান্ড করেছি এবং এখানে অনেকই বাইক রাখা রয়েছে। আর পেশেন্ট হসপিটালের ভিতরে, আর আমি বাইরে বেরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে ঠাকুরনগর হসপিটালটিকে। আর যেহেতু প্রচণ্ড গরম আর সবাই গরমে অস্থির এবং আকাশের অবস্থা ভালো নয়, মেঘ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, ওই জন্য আমিও ভাবলাম একটু সামনে বেরিয়ে হসপিটালের বাইরে বেরিয়ে একটু আপনাদেরকে দেখাই এবং নিজেও গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগানোর চেষ্টা করছিলাম। তো ফির ধীরে ধীরে ভিতরে চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এবং
সবাই যে যার পেশেন্টকে দেখাচ্ছে ডক্টর বাবুদের, এবং এটি ওয়ার্ড, আর এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সবাই যে যার দায়িত্ব পালন করছেন এখানে ডাক্তারবাবুরা এবং আয়া, নার্স, সিস্টার যারাই এখানে আছেন। তো আমি ভিতরের ওয়ার্ডগুলির ভিডিও শ্যুট করিনি প্রাইভেসির কারণে, আর ভাবলাম আপনাদের ভিডিও করে আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি কখনোই চাই না যে কেউ হসপিটালে আসুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার জীবন যেন মঙ্গলময় হয়, সবাই যেন সুস্থ সবল থাকতে পারে, সবাই যেন দীর্ঘজীবী হয়, সেই কামনা করছি। আর আমিও এসেছি এখানে, আপনাদের কারণ বলি বন্ধুরা। এবার এখানে এসেছি, আমাদের বাড়িতে 10-12টা বিড়াল আছে, আর আমার হোম মিনিস্টার রাস্তাঘাটে অনাথ বিড়াল পেলে তুলে নিয়ে আসে, আর তুলে আমরা নিজেরাও যা খাই বিড়ালগুলিকেও সেই খেতে দেয়, এবং যদি ছোট বাচ্চা থাকে তো সেই সমস্ত বিড়ালদের জন্য দুধ আলাদা করে কিনে দুধ খাইয়ে দিতে হয়। তো অনেক 15-16টা বিড়াল ছিল, এখন 12টা মতো আছে। আর সেই বিড়াল আমাদের খুবই ভালো, আর আমাদের বাড়িতেই থাকে। তো একটি বিড়ালকে হাত দিয়ে ঠেলে সরাতে গেছিলো, তো বিড়ালের দোষ নয়, বিড়াল সরাতে গিয়ে বিড়ালের নখ লেগে গেছে হালকা। তো সেই জন্য আমার হোম মিনিস্টারকে আমি নিয়ে এসেছি হসপিটালে ভ্যাকসিন লাগানোর জন্য। আর আমি আমার সমস্ত বন্ধুদের কাছে বিনম্র নিবেদন করছি, এখনও আমাদের এই সমাজে অনেক জায়গায় গ্রামগঞ্জে এখনও এরকম আছে যে বিড়াল, কুকুর বা যে কোনো পশু জানোয়ার যদি কাউকে কামড়ে দেয় বা আঁচড়ে দেয়, এখনও আমরা ডাক্তারের কাছে আমরা যাই না, আমরা এখনও ঝাড়ফুঁক করি, মন্ত্রতন্ত্র এখনও কিছু লোক আছে বিশ্বাস করে এবং মন্ত্রতন্ত্র দিয়ে কাজ চালিয়ে নেয়। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব যে যদি কখনও কোনো কুকুর, বিড়াল বা যে কোনো জংলি পশু যদি আঁচড়ে দেয় বা কামড়ে দেয়, তো সেক্ষেত্রে সবাই যেন নিকটবর্তী যে কোনো হসপিটালে যোগাযোগ করে এবং ডাক্তারবাবুকে দেখায় এবং দেখিয়ে সঠিক ট্রিটমেন্ট নেয়। কারণ সঠিক ট্রিটমেন্ট যদি আমরা না নিই সেক্ষেত্রে অনেক বড় ক্ষতি হতে পারে। সেজন্য আমি সবার কাছে বিনম্র নিবেদন করছি, যদি কখনও কারোর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে যে বিড়াল কুকুরে আঁচড়ে দিয়েছে বা কামড়ে দিয়েছে বা যে কোনো পশু আঁচড়ে দিয়েছে বা কামড়ে দিয়েছে, তো তখনই আপনারা নিকটবর্তী হসপিটালে যোগাযোগ করবেন এবং ডাক্তারবাবুকে দেখাবেন। তো বন্ধুরা, আমি আমার এখানে আসার কারণ বললাম, আর এখানে এসে ভ্যাকসিনের জন্য আমার মিসেস দাঁড়িয়ে রয়েছে। আর আকাশের ওয়েদার ভালো নয়, আগেই সতর্ক বার্তা মোবাইলে চলে এসেছিলো যে 60 থেকে 70 কিলোমিটার স্পিডে ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে। তো ঝড় শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর আকাশের অবস্থাও ভালো নয়। তো আমি ভাবলাম বাইরে বেরিয়ে আপনাদের ভিডিও করে আমি দেখাই। তো কিছু ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে কাজ হয়ে গেলে আমিও বেরোবো, কারণ আমাকেও ফিরতে হবে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর ঝড়োয়া হাওয়া, তো আমি বাইরে এসে ভিডিও শ্যুট করছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। সো গাইজ, কিছু সময় অপেক্ষা করার পর ডাক্তারবাবু এসে পেশেন্টকে দেখে ভ্যাকসিন লাগিয়ে দিয়েছে। আর ভ্যাকসিন লাগানোর পরে
আমরাও তড়িঘড়ি বেরিয়ে পড়েছি, কারণ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ঝড় শুরু হয়ে গেছে আর আকাশের অবস্থাও ভালো নয়, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো এই মতো অবস্থায় বেরিয়ে পড়েছি। আর আমি আমার বন্ধুদের বলতে চাই যে যদি কখনো এরকম ঝড় বৃষ্টি হয় প্রচণ্ড জোরে, তো যদি আপনারা বাইক রাইডিং করছেন বা ড্রাইভিং করছেন, তো এরকম অবস্থায় কখনই করবেন না, কোথাও দাঁড়িয়ে পড়বেন। আর আমিও বেরিয়ে পড়েছি এই কারণ খুব জোরে হচ্ছে না, হালকা হালকা ঝড়োয়া হাওয়া বইছে এবং বৃষ্টি হচ্ছে। আর যেহেতু রেজিডেন্সিয়াল এরিয়া, আমি ভেবেছি যদি খুব জোরে হয় তো কোথাও দাঁড়িয়ে পড়বো। আর যেহেতু হালকা হালকা হচ্ছে ওই জন্য আমি বেরিয়ে পড়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আকাশে মেঘ আর গাছপালাও নড়ছে, পাতা নড়ছে। তো বন্ধুরা, যেহেতু আমাকে বাড়ি পৌঁছাতে হবে সেই জন্য আমি বেরিয়ে পড়েছি। আর সামনে দেখতে পাচ্ছেন সাইকেল খুব তুলে তুলে তা চালাচ্ছে, কারণ এরও ঝড়ের ভয়। তো আমি একটু বাইক স্লো করে ওকে শ্যুট করলাম এবং আমিও তড়িঘড়ি বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো বন্ধুরা, ফাইনালি আমার আর বাড়ি পৌঁছানো আর হলো না, তার কারণ খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই কারণে আমাকে কোথাও দাঁড়াতে হবে। আর আমিও ভিডিওটি আর লেন্থি করছি না। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি এত সময় ধরে দেখছেন, তার জন্য আপনাদের সকলকে অফুরন্ত ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম। এবার বিদায়ের পালা। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, এবার তাহলে রাখি, সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।